কে কোন ব্যক্তি কোরবানি দিবে, ট্রাম্পের নামে না গরু কিসের নামে, সেইটাকে তিনি আটকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এটি আসলে বাংলাদেশের পররাষ্ট্র নীতির যে দুর্বল মেরুদণ্ড বা মেরুদণ্ডহীনতা, সেটি ছাড়া আর কিছু না। দেখুন, আমি আমার গরুর নাম কি দিব, কি দিয়ে কোরবানি করব, সেটি পিপল উইলস, এটি আমার ব্যক্তি স্বাধীনতা। আমি চাইলে যে কোনো কিছু করতে পারি। আপনি আজকে ইউএসএতে যান না, সেখানে আপনি যদি যে ট্রাম্পের মূর্তিতে আপনি যদি বর্জ্য নিক্ষেপ করেন মূর্তি তৈরি করে, সেখানে কিন্তু পুলিশ আপনাকে বাধা দিবে না। তারপরে আপনি যদি তাদের কুশপুত্তলিকা পোড়ান, দাহ করেন ট্রাম্পের দেশে বসে, পুলিশ কিন্তু আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি বাংলাদেশের দেখেন, আপনি ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করতে যান, দেখবেন যে পররাষ্ট্র দপ্তর থেকে প্রেশার আসবে, ডিএমপি থেকে প্রেশার আসবে, এসবি থেকে প্রেশার আসবে, ডিজিএফআই থেকে প্রেশার আসবে। এইটা হচ্ছে এক ধরনের মেরুদণ্ডহীনতা ছাড়া আর কিছুই না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার, মাথা উঁচু করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই যে গভর্নমেন্টটি গঠিত হলো, সেই গভর্নমেন্টের যে পররাষ্ট্রমন্ত্রী, যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি নির্বাচনের মাত্র 3 দিন আগে একটি দেশ বিক্রি করে দেওয়ার চুক্তি করেছেন, এবং সেই চুক্তির পুরস্কার স্বরূপে এই গভর্নমেন্টটি গঠিত হয়েছে কিনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তিতে, সেই প্রশ্নটা কিন্তু এখন উঠছে। উপদেষ্টা রেজওয়ানার বক্তব্য যে আমরা অমুককে ক্ষমতা আসতে দেইনি, পাশাপাশি খলিলের উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী হওয়া, এবং নির্বাচনের মাত্র 3 দিন আগে এই দেশ বিক্রি করে দেওয়া, মেরুদণ্ড বিক্রি করে দেওয়া যে চুক্তি, এই অসম বাণিজ্য চুক্তি, এটি আসলে আমাদেরকে প্রশ্নের জায়গা তৈরি করছে। দেশের মানুষ যে প্রশ্ন তুলছে যে এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং নির্বাচন হয়েছে, এই নির্বাচন একটি মেটিকুলাসলি ডিজাইন করে একটি নির্দিষ্ট দলকে, নির্দিষ্ট গোষ্ঠীকে নির্দিষ্ট সংখ্যায় আসন দিয়ে ক্ষমতা বসানোর জন্য একটা চক্রান্ত হয়েছে বৈদেশিক শক্তির ছত্রছায়া, সেইটির বার্তাই এখান থেকে দিচ্ছে। কারণ আপনারা দেখলেন যে এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, যার দেশের একটা আইন নিয়ে কথা বলার সুযোগ নেই, দেশের নিরাপত্তা নিয়ে কাজ করার মতো কোনো সক্ষমতা নাই, দেশে অহরহ ধর্ষণ হচ্ছে, গুম খুন হচ্ছে, সেটি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সেটি নিয়ে তার কোনো কাজ করার কোনো বিন্দুমাত্র সক্ষমতা নাই। তিনি কি করলেন? তিনি একটা কোন ব্যক্তি কোরবানি দিবে, ট্রাম্পের নামে না গরু কিসের নামে, সেইটাকে তিনি আটকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এটি আসলে বাংলাদেশের পররাষ্ট্র নীতির যে দুর্বল মেরুদণ্ড বা মেরুদণ্ডহীনতা, সেটি ছাড়া আর কিছুই না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, এবং এই দেশ অনেক মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা 1971 সালে এই মার্কিনীদের সপ্ত নৌবহরকে রুখে দিয়েছিলাম। সুতরাং আমাদের মাথা নত করার কোনো জায়গা নেই। আমাদের মাথা উঁচু করে চোখে চোখ রেখে রিলিজ করতে পারে, এটাতে এমন কোনো অপরাধ নয়। সুতরাং এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসুন। অতীত তোষামদের যে রাজনীতি, সেটা থেকে বেরিয়ে এসে দেশপ্রেমের নজরানা উপস্থাপনা করুন। এই আহ্বানটা আপনাদের করতে রাখতে